বামপন্থী মনোভাবাসম্পন্ন বন্যা দুর্গতরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন সিটু রাজ্য সভাপতি। বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে নিয়ম নীতি তোয়াক্কা করা হচ্ছে না বলে দুর্নীতির অভিযোগ তুললেন সিটু রাজ্য সভাপতি মানিক দে। অবিলম্বে এই সমস্ত দুর্নীতি বন্ধের দাবি। সাম্প্রতিক বন্যায় রাজ্যের কৃষির যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে কৃষকদের পথে বসার উপক্রম। যদিও রাজ্য সরকার ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের এবং অন্যান্য দুর্গতদের ত্রাণে নেমে পড়েছে, এই পরিস্থিতিতে বামপন্থী মনোভাবাপন্ন বন্যা দুর্গতরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে। এমন অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগ হচ্ছে সেসব ক্ষেত্রে নিয়ম নীতি মানা হচ্ছে না বলে আহত সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ তুললেন। এবং এই দলবাজি বন্ধ হওয়া দরকার। যারা বামপন্থী মনোভাবাপন্ন কোনো কোনো ক্ষেত্রে তারা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন এবং দুর্নীতি হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। এবং এখানে নিয়োগ নিয়ে বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে দেখা গেল কোনো নীতি নেই, কিচ্ছু নেই, এবং নীতি বহির্ভূতভাবে নিয়ম নীতি তোয়াক্কা না করে সেখানে নিয়োগ হচ্ছে। এগুলি ইতিমধ্যে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। সিআইটু এগুলোর প্রতিবাদ আমরা করেছি, এখন আমরা প্রতিবাদ করছি। এবং এখানে আমাদের নারীদের উপর বিভিন্ন জায়গাতে কিছু কিছু নির্যাতনের ঘটনা ঘটছে, এটার প্রতিবাদও আমরা করছি। বলবেন আমাদের ইতিমধ্যে একটা কর্মসূচি আমাদের হয়েছে এবং তাদেরও সর্বভারতীয় কর্মসূচি নেওয়া হয়েছে। এই সম্পর্কে কমরেড পাঞ্চালী ভট্টাচার্য আছেন, যিনি নারী সমন্বয়ে রাজ্য কমিটি কনভেনর, তিনি বলবেন এবং নারীদের উপরে আক্রমণ বন্ধ হওয়া উচিত। মিড ডে মিল কর্মীদের পূজা বোনাসের দাবিতে 25শে সেপ্টেম্বর শ্রম দপ্তরে ডেপুটেশন দেওয়া হবে তা জানিয়ে নারী নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হতে আহ্বান জানালেন বাম নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য। আর দেরি করা নেই, কলকাতায় যেটা হয়েছে সেটা আমাদের রাজ্যে ঘটবে না কেউ নিশ্চয়ই বলতে পারবে না। বিশেষ করে আমরা যেটা বলবো, কর্মক্ষেত্রে কাজের জায়গায় যেন কোনো নারীদেরকে নির্যাতন না করা হয়। এখন যদি কোনো রকম তাদের কোনো নির্যাতন হয়, তাদেরকে হয়রানি করা হয় মানসিকভাবে শারীরিকভাবে, তাহলে সঙ্গে সঙ্গে যেন এটার বিরুদ্ধে সারা রাজ্যে প্রতিবাদ আমরা গড়ে তুলতে পারি। সেই চিন্তা থেকেই আমরা পরশুদিন এখানে করেছি। খুব কম সময়ে আমরা করেছি, এটা সাংঘাতিক যে সারা জায়গাতে পেরেছে তা না, কিন্তু তবু একটা বার্তা দিতে চেয়েছে রাজ্যের মানুষের কাছে যে আমরা কিন্তু প্রস্তুত। কর্মক্ষেত্রে যদি নারীদেরকে এভাবে হয়রানি করা হয়, নির্যাতন করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে যেন সমস্ত নাগরিক সমাজ যেন রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করে। সর্বোপরি এবার বন্যায় ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন সিটুর নেতৃত্ব। পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়ম নীতি না মানার অভিযোগ। পাশাপাশি মিড ডে মিল কর্মীদের বোনাসের দাবিতে সরব সিটু নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।